নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের চ্যালেঞ্জারের ক্যাপ্টেন কাম ফ্র্যাঞ্চাইজি হরশঙ্কর রায়চৌধুরী, যার নামটাই একেবারে চরম পর্যায়ে উঠে গেছে। বিভিন্ন দিক থেকে আমাদের এই যে রিক্রিয়েশন ক্লাব, যে এই খেলার অর্গানাইজিং কমিটি, সেই কমিটির মূল হোতা বললেও ভুল বলা যাবে না, যার অবদান ছাড়া এই ক্রিকেট টুর্নামেন্টটা প্রায় করা অসম্ভব হয়ে উঠত। আবার একাধারে তিনি চ্যালেঞ্জারের ক্যাপ্টেন এবং ফ্র্যাঞ্চাইজি আমরা পেয়ে গেছি। নমস্কার হরশঙ্কর বাবু, আপনি বলুন, আপনার এই যে এত বড় মহাযজ্ঞ মহারণ 23শে ডিসেম্বর হচ্ছে, সেই মহাযজ্ঞ সম্বন্ধে, আমাদের ক্রিকেট খেলার সম্বন্ধে আপনার কি অভিমত? এটা একটা ভালো উদ্যোগ। যে উদ্যোগের পিছনে তুমি বললে যে আমার নামটা অবদান আছে, আমি মানছি অবদান আছে, কিন্তু তোমার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা না থাকলে তো এই টুর্নামেন্টটা করা যেত না। এবং আমাদের সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিক যারা আছে বা যে সমস্ত প্লেয়ার আমাদের আছে খেলছে, তাদের প্রত্যেককেই অবদান আছে। তারা সবাই মিলে, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমাদের এই টুর্নামেন্টটা সার্বিক সাফল্য লাভ করে। আপনি ক্যাপ্টেন বা ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনাকে এই প্রশ্ন পরে করছি। আপনি বলুন, এত বড় মহাযজ্ঞ, এত বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন মানসিকতার ছেলেরা, মহাসমাবেশ ঘটবে 23শে ডিসেম্বর টাউন স্কুল ময়দানে, তা আপনি এই খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদেরকে কি বার্তা দিতে চান? তারা মাঠে এসে কীরকম আচরণ করবে বা কিভাবে কি করবে, এটা একটু বলুন। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মালিক এবং তার প্লেয়ারদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তারা যেন মাঠে এসে সুষ্ঠুভাবে এবং সাবলীলভাবে খেলে পারিপার্শ্বিক এর সঙ্গে মিলিয়ে তারা যেন চলে এবং প্রত্যেকের সঙ্গে সৌহার্দ্য রেখে চলবে। আমাদের যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটা যেন কোনোভাবে ব্যাহত না হয়। গুড। এবার আপনি বলুন, আপনি একটা দলের ক্যাপ্টেন কাম ফ্র্যাঞ্চাইজি, বিভিন্ন দিক থেকে দেখছি আমরা যে প্রশ্ন উত্তর পর্ব, যদিও এটা আমরা কিছুটা প্রেডিকশন বলছি, সেই প্রেডিকশনে দেখা যাচ্ছে চ্যালেঞ্জারকে ভাবি চ্যাম্পিয়ন হিসেবে সবাই বলছে। তাই এটা কি আপনার উপর কোনো বাড়তি চাপ আছে? না, আমি এই প্রেডিকশনে খুব বিশ্বাসী নই। খেলা হয় মাঠে, সেদিনে যে টিমের পারফরমেন্স ভালো থাকবে সেই টিম জিতবে। আগে থেকে বলে দিলাম চ্যালেঞ্জার জিতবে, চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন, এটা বলা। বাকি 8টা দলকে আপনি কি সমগুরুত্ব দিচ্ছেন? একদম, প্রত্যেককে সম গুরুত্ব, প্রত্যেককেই তাদের সেদিনে তাদের সেরাটা উজাড় করে দেবে মাঠে। আমরা টিম লিস্টে যা দেখছি তাতে করে আপনার টিমে বেশ কিছু উঁচু মানের প্লেয়ার যেমন আছে, আপনার দলে এক ঝাঁক বোলার আছে। তা আপনি কি অতগুলো বোলারকে আপনার টিমে কাজে লাগাতে পারবেন? না, সেটা টিমের মধ্যে আলোচনা করে, যে আমার টিমে আমি ছাড়া যে সিনিয়র প্লেয়ার আছে, ভরত দাস বা বিপ্লব দেবাংশী, এদের সঙ্গে আলোচনা করে কে বল করবে না করবে সেটা ঠিক করবে। আপনার প্রথম প্রতিদ্বন্দ্বী এলিট। এলিট সম্বন্ধে আপনার অভিমত, আপনি এলিটকে কি চোখে দেখছেন বা কতটা সহজে ধরাশায়ী করতে পারবেন কিনা, আপনি কি ভাবছেন? না, সহজে ধরাশায়ী করতে পারবো এটা বলা মুশকিল, কারণ এলিটও খুব শক্ত প্রতিপক্ষ, সবাই শক্ত প্রতিপক্ষ। 19-20, কেউ কাউকে মাঠে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, সবাই চাইবে তাদের সেরাটা উজাড় করে দিয়ে ম্যাচটাকে জিততে। আপনার কি মনে হচ্ছে এখন যে আমি যে টিমটা গঠন করেছি সেই টিমে আরও 2-1টা প্লেয়ারের মধ্যে কোনো একজন এলে আপনার ভালো হতো? সে তো হতোই, কিন্তু সবটা তো সম্ভব নয়, কারণ আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, তার মধ্যে থেকে আমাদেরকে প্লেয়ার রিক্রুট করতে হয়। যাই হোক, যে আমার টিমে যা প্লেয়ার আছে তারাই তাদের সেরাটা উজাড় করে দেবে। এই মুহূর্তে যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে আপনি বাকি যে 7টা টিম আছে সেই 7টা টিমের মধ্যে 2টো প্লেয়ারকে আপনি পাবেন, ধরুন এটা, তাহলে আপনি কাকে চুজ করবেন? আমি চুজ করব বলতে, আমি চুজ করতাম ঋতব্রত এবং তিয়াস, দুজনকে। ঋতব্রত এবং তিয়াস, কিন্তু দুজনাই আপনার টিমে নেই। না, কিন্তু ওই তিয়াসের সঙ্গে সম্ভবত আপনি যদি জেতেন এবং তিয়াসের টিম যদি জেতে, তাহলে সেকেন্ড গ্রাউন্ডে, যেটা আমরা সেমিফাইনাল বলছি, সেই সেমিফাইনাল রনে আপনার সঙ্গে মুখোমুখি হতে হবে।
সেখানে আমি একটু ব্যক্তিগত জায়গায় যাচ্ছি, আপনার বাপ বেটার লড়াইটা কতটা জমবে? জমবে। ছেলের সঙ্গে তো বাবা লড়াইয়ে করতে পারবে না, কারণ বাবার বয়স অনেক হয়েছে, ছেলের বয়স অল্প, বাবার অভিজ্ঞতা বেশি আছে। বাবার অভিজ্ঞতাটা বেশি আছে। সেই অভিজ্ঞতা ছুরিতে শান দিয়ে আপনি কি ইয়াং ব্রিগেডকে ধরাশায়ী করতে পারবেন? আমি তো প্রথমেই বলেছি, খেলা হয় মাঠে, আগে থেকে কিছু প্রেডিকশন করাটা বোকামি। আপনি নিজে কতটা তৈরি? চেষ্টা করব, আশা করব এবং প্রত্যেককে বলবো যাতে প্রতিটা ম্যাচ জিতে তোমরা মাঠ থেকে মাথা উঁচু করে মাঠ ছাড়ো। আপনার টিম কি প্র্যাকটিসের মধ্যে আছে? আছে, প্র্যাকটিসের মধ্যে আছে। আমি প্রতিদিন সকালবেলা মাঠে হাঁটতে যাই, দেখি আমার টিমের কিছু কিছু প্লেয়ার। সে আপনাকে দেখেই বোঝা যায়। আমরা বলি এভারগ্রিন হরশঙ্কর রায়চৌধুরী, আপনার মানসিক শারীরিক দুটোই সতেজ আছে। আপনি মাঠে ভালো খেলুন, আপনি পারফর্ম করুন, আপনি সফলতা পান, ব্যক্তিগতভাবে আপনি সফল হন। আপনি আমার লাস্ট কোশ্চেন, আপনি বলুন আমাদের যে ইয়াং ব্রিগেড আছে, আমাদের এমপ্লয়িজদের যে ছেলেরা, এক ঝাঁক তরুণ তুর্কি এসেছে যারা আমাদের খেলায় অংশগ্রহণ করছে, তাদের উদ্দেশ্যে আপনার একটা কিছু বার্তা দিন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তারা ভালো খেলুক। তারা, আমরা এই খেলাটা পরিচালনা করা, তারা খেলাতে সুযোগ পেয়েছে। আমরা আশা করব এবং তাদেরকে উৎসাহ দেবো, তারা যেন আগামী দিনে আরও ভালো খেলে এবং আমাদের সঙ্গে অংশগ্রহণ করে এই খেলাটাকে যাতে এগিয়ে নিয়ে যায়। এই প্রশ্নটা হয়তো ঠিক করা হচ্ছে না, তবুও আমরা একটু আনন্দ করার জন্যই করছি। হঠাৎ করে ঝটিকা কোশ্চেন, আপনি দুটো দলকে যদি বলা হয় যে ফাইনালে খেলবে, আপনার মধ্যে কোন দুটো দল ফাইনাল খেলবে? ফাইনালে কিংস এবং আমার মনে হয় এদিকে দুর্গাপুর, আমি জানি না, টিম দুর্গাপুর। কিংস এবং দুর্গাপুর। তাহলে কি আমরা ধরে নেবো যে আপনি কোনো একটা জায়গায় কিংসের কাছে আপনি পরাজয় স্বীকার করে নিচ্ছেন মানসিকভাবে? না, পরাজয় স্বীকার, কারণ আপনার সেকেন্ড গ্রাউন্ডে কিংসের সঙ্গে দেখা হতে পারে, আর আপনি কিংসকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবছেন। হতে পারে। কারণ আপনি, হ্যাঁ, আপনি ধরে নিচ্ছেন যে আপনার থেকে কিংসের দল শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী তো বটেই। থ্যাংক ইউ। আপনি এই যে উদারতা, এই যে সরলতা, এর জন্যই আপনি হরশঙ্কর রায়চৌধুরী একটা ব্র্যান্ড, শুধুমাত্র একটা ব্যক্তি নয়, যার জন্যে কোর্ট এত সুন্দরভাবে চলছে, যার স্বাভাবিক সহজ সরল মানসিকতা এবং উদ্যম, যার জন্য আমরা অভিভূত। আপনি আছেন বলেই আমরা ম্যাচটা চালাতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লাস্টে বলুন ইয়াং বাচ্চাদের, মানে ইয়াং ছেলেদের যে বাচ্চারা এসছে, তাদেরকে একটা বার্তা দিন, যারা সেদিন মাঠে এসে কিভাবে থাকবে সেই একটু বার্তা দিন। তারা মাঠে এসে সচ্ছল সুন্দর মনে ভালোভাবে খেলবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটাই চাই আমি। ধন্যবাদ হরশঙ্কর বাবু, আপনাকে নমস্কার। নমস্কার। দেখা হচ্ছে 23শে ডিসেম্বর।